মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت لهم النار ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পড়াপড়ি করলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআন হেফজ করলো, কোরআন মুখস্থ করলো এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম মেনে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর হাবিব বলেন, তার পরিবারের 10 জন সদস্যকে কয়জন? 10 জন সদস্যকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জান্নাতে দেওয়ার জন্য 10 জন সদস্যের ব্যাপারে সুপারিশ করবেন। তার সুপারিশের মাধ্যমে খাল একজন হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে তার পরিবারের 10 জন সদস্য যাদের নাম জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এবং 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान माशर में मिलेगा उसे एक ताज दरवसा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। وقال تعالى في آية أخرى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जिस दौर पे ना जाती दुनिया हम अब वो जमाना भूलेंगे
गैरों की कहानी याद रहे हम, अपना फसाना बोलेंगे। मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल से लगाया जीने में, मरने को मुसलमान बोलेंगे। तकदीर तो भी होती है मस्जिद की फ़ज़ा में, ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाते थे, ओ ज़रब लगाना भूलेंगे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह, राहतर फूल বাইতুল করিম বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক সভার সম্মানিত সভাপতি এবং মহতারাম অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান ইকরাম, হযরত সরতাজ উলামা ইকরাম, মাদ্রাসার তালেবে ইলম ভাই বন্ধুরা, আজকে এই মাদ্রাসার মাহফিল উপলক্ষে আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষার গুরুত্ব। আমি যেই আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এই কোরআনকে আমি নাযিল করেছি এবং কোরআনকে আমরা হেফাজত করার দায়িত্ব আমার। আসলে কোরআন হলো খৈরুল কুতুব, আল্লাহ পাকের কালাম। খৈরুল কুতুব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব নাযিল হয়েছে কার উপরে? খৈরুল বাশার, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। এবং যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে, সাইয়্যিদুল মালায়েকা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, উনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এমনকি যেই যুগে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই যুগটাকে বলা হয় খৈরুল কুরুন, সর্বোত্তম যুগ, খৈরুল কুরুন। এবং যে মানুষ ওই যুগে ছিলেন তাদেরকে বলা হয় খৈরুন নাস,
সর্বশ্রেষ্ঠ উম্মত। যে জায়গায় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে জায়গাটাও দামি। মক্কা এবং মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফ দুইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গা। এই কোরআন শরীফ যার উপরে নাজিল হয়েছেন তিনিও শ্রেষ্ঠ, যার মাধ্যমে নাজিল হয়েছেন তিনিও শ্রেষ্ঠ, যে যুগে নাজিল হয়েছে ওই যুগটাও শ্রেষ্ঠ, যে জায়গায় নাজিল হয়েছে জায়গাটাও শ্রেষ্ঠ। এবং এই কোরআন করিম বর্তমান যুগেও যারা যারা এই কোরআনকে বুকে ধারণ করবে তারাও এই যুগে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن। আল্লাহর পয়গম্বর বলেন সর্বশ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যারা কোরআনকে বুকে ধারণ করেছে, যারা কোরআনকে বুকে ধারণ করেছে তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আশরাফু উম্মতি হামালাতুল कुरान। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान माशर में मिलेगा उसे एक ताज दरवसा, माशर में मिलेगा उसे एक ताज दरवसा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हरफ पाहे मुसलमान, ये काबिल सब रस के हर आमिल कुरान। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত যারা কোরআনকে বুকে ধারণ করে এবং আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت له النار। দুস্তাহাবাবর ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআন পড়াপড়ি করলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করলো এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম মেনে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলি সবাই। এবং তাই নয়, আল্লাহর হাবিব বলেন তার পরিবারের 10 জন সদস্যকে, কয়জন? 10 জন সদস্যকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জান্নাতে দেওয়ার জন্য 10 জন সদস্যের ব্যাপারে সুপারিশ করবেন। তার সুপারিশের মাধ্যমে একজন হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে তার পরিবারের 10 জন সদস্য যাদের নাম জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया
फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, माशर में मिलेगा उसे एक ताज दरवजा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअल कुरान व अमिला बिमा फीही उबिसा वालिदैहु ताजन यौमल क़ियामा। अल्लाह पैगंबर उबिसा वालिदैहु ताजन यौमल क़ियामा। अल्लाह पाक परवरदिगार आलम কিয়ামতের ময়দানে তার মা বাবাকে এমন একটা মুকুট, এমন একটা শাহী টুপি পরানো হবে, যৌহু আহসান মিন যৌইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার বুকে যে সূর্য আছে, ওই সূর্য নিজের ঘরের মধ্যে থাকলে যে আলো হবে, এর চেয়ে বেশি আলোকিত হবে এমন একটা মুকুট তার মা বাবাকে পরানো হবে। সুবহানাল্লাহ বলি সবাই। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। পৃথিবীর কোন ডক্টর, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, কোন প্রফেসর তাদের বাবাকে কিয়ামতের ময়দানে ওই রকম শাহী টুপি মুকুট পরানো হবে না। মুকুট পরানো হবে কাকে? একজন হাফেজ কোরআনের মা বাবাকে। কাকে? হাফেজ কোরআনের। কেমন হাফেজ কোরআন? মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়াশোনা করলো এবং কোরআন মতো আমল করলো, শুধুমাত্র কোরআন মুখস্থ করে বসে থাকে না, কোরআনে বর্ণিত বিধান মেনে আমল করলো, অর্থাৎ আলেম বা আমলওয়ালা আলেম, একজন আমলওয়ালা আলেমের মা বাবাকে কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। চন্দ্রখানে হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরআনিয়া রাহমদহা। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরআনিয়া রাহমদহা। দূরে যাব লোকে কাছে কম দি দামজত, মগর আজকে বুতার মে সুরমা আলো। সুবহানাল্লাহ। কেমন মূল্য, কেমন দাম একজন হাফেজ কোরআনের মা বাবার দাম। আল্লাহ পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা মনে করি পিএইচডি ডিগ্রি নিতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ডক্টর হতে পারলে আমরা মনে করি একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মন্ত্রী হতে পারলে আমরা মনে করি শ্রেষ্ঠ মানুষ। না না, ডক্টর, এমপি, মন্ত্রী, উচ্চ শিক্ষিত আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ মানুষ বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায়, যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, এই দুই ব্যক্তি পৃথিবীর মধ্যে যদি বা মানুষের সামনে কোনো দাম নাই, আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দামি। যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয়, এরা সর্বশ্রেষ্ঠ মানব। আমি যে আয়াত শরীফ পড়েছিলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো এই কোরআনের ব্যাপারে, আমার হাবিবের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি ওই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কারো সন্দেহ হয়, তাহলে তোমরা কোরআনের একেবারে ছোটর চেয়ে ছোট একটা সূরা তোমরা বানাইয়া আমাকে দেখাও। এমনকি শুধু তোমরা না, পৃথিবীর বড় বড় সাহিত্যিকদেরকে, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় পণ্ডিতদেরকে আহ্বান করার জন্য আমি সুযোগ দিয়ে দিলাম। বড় বড় পণ্ডিত বুদ্ধিজীবীদেরকে নিয়ে তোমরা কোরআনের একেবারে একটা ছোট থেকে ছোট সূরা তোমরা বানিয়ে দেখাও। অর্থাৎ কোরআন যখন আল্লাহর হাবিবের উপর যখন নাযিল হয়েছে, মক্কা নগরীর কাফেররা বলতে লাগলো কি এই কোরআন আল্লাহর কালাম না, নাউযুবিল্লাহ বলি, এটা হলো মুহাম্মদের বানানো কোরআন। নাউযুবিল্লাহ। কারা বলতেছে? মক্কার কাফেররা। এবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জের আয়াত নাযিল করে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন। এই আয়াতের মাধ্যমে তৎকালীন একটা নিয়ম ছিল, কেউ যদি চ্যালেঞ্জ ঘোষণা করে তাহলে ওই চ্যালেঞ্জ নামাটা তৎকালীন সময়ে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লটকিয়ে দেয়া হতো। এখন যদি কেউ চ্যালেঞ্জ ঘোষণা করে, কি করে? সাংবাদিক সম্মেলন করে, অথবা পত্রিকায় ঘোষণা দেয়, অথবা মোবাইলে ঘোষণা দেয়। কি করার জন্য? চ্যালেঞ্জ ঘোষণা করার জন্য। তৎকালীন ১,৫০০ বছর আগে নিয়ম ছিল, কেউ যদি তখন আরবে যদি চ্যালেঞ্জ ঘোষণা করত, ওই চ্যালেঞ্জ নামাটা বাইতুল্লাহ শরীফে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লটকিয়ে রাখত। এখন এই আয়াত, এটা চ্যালেঞ্জের আয়াত, এটা লিখে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লটকিয়ে দিল। এবার মক্কা নগরীর কাফেররা ওই চ্যালেঞ্জের আয়াতগুলো থেকে চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য মক্কা শরীফ সহ মক্কার পার্শ্ববর্তী এলাকার বড় বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, পণ্ডিতদেরকে তারা আহ্বান জানালো। আহ্বান জানিয়ে সবাই এবার কোরআনের জবাব দেওয়ার জন্য, চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সবাই এক জায়গায় সমবেত হলো। এবং একেবারে শুরু না। এবার দেখেন, তৎকালীন সময়ে বিশ্বের মধ্যে আরবের মানুষেরা বিখ্যাত ছিল একটা বিষয়ে, সেটা হলো সাহিত্য বিদ্যা। কি বিদ্যা? সাহিত্য। তারা সাহিত্যের মধ্যে খুব পাণ্ডিত্য অর্জন করেছেন তারা। এবার তারা সবাই সূরা কাউসার নিয়ে গবেষণা করল। সূরা কাউসার এটা গদ্য নাকি পদ্য? পদ্যের একটা নিয়ম আছে, দুইটা লাইন মিলে মিলে একটা পংক্তি হয়, এটা একটা পদ্যের নিয়ম। তারা দেখলো সূরা কাউসারের মধ্যে আয়াত হলো 3টা, দেখতে লাগে পদ্যের মতো। কাল কাউসার, ওয়ানহার, আবেতাল, শেষের রব এবং সাকিন করে পরে মিলিয়ে পড়ে দেখতে কিসের মতো লাগে? পদ্যের মতো লাগে। আবার চিন্তায় পড়ে গেল, পদ্য হলেতে দুইটা লাইন মিলিয়ে পড়ে, সূরা কাউসারের মধ্যে 3টা আয়াত কেন? তাহলে বোঝা গেল এটা পদ্য না। এবার তারা সবাই চিন্তায় পড়ে গেল, এটা পদ্য না, গদ্য না, এটা আমরা কিভাবে জবাব দেব? অনেকক্ষণ মেহনত করে তারা একটা আয়াত বানালো। কি? তারা তো
চ্যালেঞ্জের জবাব না দিয়ে চলে গেলে তারা লজ্জা পাবে না, সেই জন্য তারা কিছু একটা লিখে দিল। কি লিখলো? ওই সূরা কাউসারের শেষে লিখলো লাইসা হাযা কালামুল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। তাহলে একটা লাইন মিলিয়ে লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার, অর্থাৎ এটা কিনা মানুষের বানানো কোনো কালাম না, মানুষের কথা না, এটা আল্লাহর কালাম। তার কালাম। তৎকালীন যুগে আরবের সকল সাহিত্যিকরা কোরআনের চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে সবাই অপারগতা স্বীকার করেছেন। এমনকি আজ থেকে ১,৫০০ বছর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় সাহিত্যিকেরা কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত কোরআন একটা ভুল এখনো পর্যন্ত বের করতে পারে নাই। ডক্টর মরিস বুখারী একজন বড় খ্রিস্টান এবং তত্ত্ববিজ্ঞানী। ওই ডক্টর মরিস বুখারী কোরআনের ভুল ধরার জন্য রিসার্চ করতেছেন, গবেষণা শুরু করেছেন। কোরআনের মধ্যে দেখা গেল কোনো ভুল নাই। এবার তিনি বলতে লাগলো এই মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে যে কোরআন আছে, এই কোরআন এবং মিশরের জাদুঘরের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা একটা কোরআন আছে। ওই কোরআনের সাথে মসজিদ মাদ্রাসার কোরআনের সাথে কোনো বেষ্টম আছে নাকি দেখবো। যদি ওই কোরআনের সাথে কোনো ভুল থাকে আমি বিশ্বের মধ্যে ঘোষণা দিয়ে দেব কোরআনের মধ্যে ভুল আছে। এবার ডক্টর মরিস বুখারী তত্ত্ববিজ্ঞানী খ্রিস্টান মিশরের জাদুঘরের মধ্যে যখন গেল, ওই কোরআন বের করলো, আমাদের মাদ্রাসার মসজিদের কোরআনের সাথে মিলালো, দেখা গেল একটা নুক্তা পর্যন্ত কোনো বেষ্টম নাই। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকামতে ইউনানিয়া হেকামতে কুরআনিয়া রাহমদা ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन, हारी नजर आता है हकीकत में कुरान, हर लहज़े मोमिन के नहीं शान में याम, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, अल्फाज़ में तफावुत नहीं, लेकिन मुल्ला के अज़ा और मुजाहिद के अज़ा। एक कुराনের মধ্যে এখনো কে ভুল করতে পারে না। তারা আসলে কাফেররা যারা বিধর্মী তারাও জানে কোরআন আছে সত্য, তারাও বুঝে এটা কি সত্য, না হলে ১,৫০০ বছরে এখনই কেন ভুল বের করতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুদায়বিয়ার সন্ধি আপনারা তো শুনেছেন, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল ১০ বছরের জন্য চুক্তিপত্র। কয় বছর? ১০ বছর। এখানে সন্ধি চুক্তি যখন লেখার সবকিছু ঠিকঠাক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধি চুক্তি লিখার জন্য দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেডিং লিখতে হাযা মা সালাহা বাইনা আহলি মক্কাহ ওয়া বাইনা মুহাম্মাদির রাসূলিল্লাহ
অর্থাৎ এই সন্ধি চুক্তি হলো ওই সন্ধি চুক্তিপত্র যেটা মক্কার কাফের নেতা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সম্পাদিত চুক্তিপত্র। এটা যখন দেখলো তখন কাফেররা গিয়ে বললো, না আমরা এখানে সই করবো না, স্বাক্ষর করবো না। কেন? বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে যাচ্ছেন কেন এখানে? আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ যদি আমরা মানতাম তাহলে আপনাদের সাথে কোনো বিরোধ ছিল না। আমরা মুহাম্মদের রূপে আমরা মুহাম্মদ মানি, রাসূলুল্লাহ মানি না। আপনারা এটা কেটে দেন, নাহলে আমরা স্বাক্ষর করবো না। আল্লাহর হাবিব বলেন, ও আলী এটা কেটে দাও। আর হযরত আলী কেমন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কাছে এমন কোন সাহস নাই যে সাহসে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কেটে দিব। ওই সাহস আমার কাছে নেই। আল্লাহর হাবিব বলেন, আলী নামটা কেটে দাও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাটতে পারবো না। এবার আল্লাহর নবী নিজে হাতের মধ্যে সন্ধি চুক্তি নিয়ে ওটা কেটে নিজে লিখতেছেন, হাযা মা সালাহ বাইনা আবা আহলি মক্কাতা ওয়া বাইনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। ও ভাই বন্ধু মুরব্বী, একটু বলেন, আমার নবী পৃথিবীর বুকে কারো থেকে আলিফ শিখে নাই, বা শিখে নাই, কোন অক্ষর শিখে নাই, কোন এলম শিখে নাই। আমাদের নবী কারো থেকে শিক্ষা লাভ করে নাই। তাই একজন নবী যিনি দুনিয়ার কারো থেকে শিক্ষা লাভ করে নাই, কিভাবে এত সুন্দর নাহু আরবি গ্রামার মিলে এবার লিখতে জানে। মা সালাহ বাইনা আবা আহলি মক্কাতা ওয়া বাইনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। অর্থাৎ এটা হলো সন্ধি চুক্তি যেটা মক্কার কাফেরের নেতা এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাঝে সম্পাদিত হয়েছে ওই চুক্তিনামা। ও ভাই, তাহলে এবার বলো কেমন সন্ধি চুক্তি? এই পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই মর্মাহত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই কি হয়ে গেল? মর্মাহত। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত টাকায় কেন পড়লাম, আপনার নামটা পর্যন্ত লিখতে দিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, এমন সন্ধি চুক্তি কেন করবো? আমরা সবাই মর্মাহত হয়ে মনক্ষুণ্ণ হয়ে সাহাবায়ে কেরামগণ হুদায়বিয়ার মাঠ থেকে মদিনার পথে রওনা করলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলম আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করতেছেন। সূরা ফাতহ 26 পারায়, সূরা ফাতহের শেষের দিকের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম, তোমরা সবাই মর্মাহত হয়ে গেছ, মনের সবাই মনক্ষুণ্ণ হয়ে গেছ। আমার নবীর নাম সন্ধির নামাতে কেন কেটে দিল? সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আমার নবী 10 বছরের জন্য নবী নয়। ওই হুদায়বিয়ার সন্ধি হলো 10 বছরের একটা সন্ধি চুক্তিনামা। আমার নবী তো 10 বছরের জন্য নবী নয়। তোমরা মনক্ষুণ্ণ হয়ে গেছ, নাম কেন কেটে দেওয়া হলো? এবারে তোমরা সবাই খুশি হয়ে যাও। আমার কোরআন 10 বছরের জন্য কোরআন নয়, আমার নবী 10 বছরের জন্য নবী নয়। কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্তের জন্য লিখে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বলেন,
কোরআন সত্য নাকি মিথ্যা? কোরআন সত্য। কোরআনের যদি সত্য হয়, কোরআনের মধ্যে আয়াত যতগুলো সব সত্য না মিথ্যা? সব সত্য। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও সত্য। উনিও ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি এবং কোরআনকে হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ভারতের মধ্যে খ্রিস্টানদের 22 রয়, 22 প্রিন্সিপাল থাকে না? ওনাদের খ্রিস্টানদের একদম 22 রয় আছে। 22 রয় ভারতের উলামায়ে কেরামদেরকে আহ্বান জানালেন, ও ভারতের আলেমগণ, তোমরা সবাই আমার কাছে আসো। আমি বলতেছি আর তোমাদের সাথে মুনাজারা হবে। আলেমগণ সমস্ত বিজ্ঞ আলেমদেরকে আহ্বান জানালেন। সবাই আসলেন। সাধু বাসো সাধুজি आई सरजमीन में दियाबान, हिंदू में तुमने किया इस्लाम का झंडा बोलो, हिंदू में तुमने किया इस्लाम का झंडा बोलो। এবার খ্রিস্টানদের 22 খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদেরকে উনি আমন্ত্রণ জানালেন। তারা আসলো। এসে মুসলমানদের বড় বড় আলেমরাও গেল। খ্রিস্টান পাদ্রীরা এবার প্রশ্ন ছুড়ে দিল, ও মুসলমানদের আলেমগণ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, জিকিরকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনারা বলতেছেন জিকির মানে কোরআন। এখানে তো ইনজিল কিতাব আছে, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর জিকির। তাহলে তো ইনজিল কিতাব ইনজিল কিতাব কে তাহলে হেফাজত করবে? কারা বলতেছেন? খ্রিস্টানের পাদ্রীরা। এবার কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও খ্রিস্টানদের পাদ্রী ভাই, আপনাদের কথার জবাব শোনেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে নাযালনা বলেছেন, আমজালনা বলে নাই। আমজালনা মানে একেবারে অবতীর্ণ, নাযালনা মানে অল্প অল্প করে অবতীর্ণ। আল্লাহ পাক বলেছেন নাযালনা, আমাদের কোরআনকে অল্প অল্প করেন 23 বছরে অবতীর্ণ করেছেন। আর আপনাদের ইনজিল কিতাব একেবারে অবতীর্ণ করেছেন। সুতরাং এই আয়াতের মধ্যে নাযালনা যিকরা দ্বারা এখানে ইনজিলকে বোঝানো হবে না, নাযালনা যিকরা হলো কোরআনে কারীম। নাযালনা যিকরা কি? কোরআন কারীম। দুষ্ট হাবালো, ও ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ তেলাওয়াত করলো, তার এক হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ। এবার বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। আলিফ লাম মিম একটি হরফ না, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি
খারাপ। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি। তাহলে কেউ যদি বলে আলিফ লাম মিম, সবাই বলি আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম বলার কারণে কমপক্ষে কয়টা সওয়াব? 30টা সওয়াব। ও বাঙালি বন্ধু, দোস্ত হাবাবল, ও মুরব্বিগণ, আমরা জবানটা এমনি বন্ধ করে না রেখে হাঁটতে চলতে ফিরতে কোরআন শরীফের কমপক্ষে আমরা ছোট ছোট সূরাগুলো আমরা তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করে আর না করে, হাদিস শরীফ মধ্যে একটা হাদিস আছে, শুনেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুমিনুল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত মুমিনেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যারা করে, তাদের উদাহরণ হলো তরুঞ্জু ফলের মতো, অর্থাৎ যার সুগন্ধিও ভালো, স্বাদও ভালো, মজাও ভালো, গ্রামও ভালো। ওমাতালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাতালিত তামরাতি। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত মুমিনেরা কোরআন তেলাওয়াত করে না, তারা হলো কামাতালিত তামর, খেজুরের মতো, যেই খেজুরের মধ্যে ভালো কোনো গ্রাম নাই, সুগন্ধি নাই। ওয়া তা'মুহা হুলুযুন, স্বাদ হলো মিষ্টি, গ্রাম নাই। ওয়া মাতালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হামযা। যেই সমস্ত মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে না, তারা হলো ওই সমস্ত ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন। তারা হলো ওই সমস্ত ফলের মতো, যেই ফলের কোনো সুঘ্রাণও নাই, স্বাদ হলো তিতা। ওয়া মাতালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালির রায়হানা। যেই সমস্ত মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ হলো রায়হানার মতো, রায়হানার মতো। তাইয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন, যার গ্রাম হলো ভালো এবং স্বাদ হলো তিতা। তাহলে যে সমস্ত ইমানদাররা কোরআন তেলাওয়াত করে, তারা হলো তরুঞ্জু ফলের মতো। কিসের মতো? তরুঞ্জু ফলের মতো। কিরকম? যার গ্রানও ভালো, স্বাদও ভালো, গ্রানও ভালো, স্বাদও ভালো। দোস্ত বাবা, ও মুরব্বিগণ, আল্লাহর হাবিব ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا الى الجنه। যেই ব্যক্তি ইলম শিক্ষার জন্য পথে বের হলো, পথ অতিক্রম করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। এবং ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউন। যেই সমস্ত তালেবে ইলম শিক্ষা করার জন্য, কোরআন শরীফ শিক্ষার জন্য, হাদিস শরীফ শিক্ষার জন্য যারা বের হয়ে গেল, ফেরেশতাগণ তাদের জন্য তাদের পায়ের নিচে ডানা বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা তালেবে ইলম, আপনারা যখন রাস্তার মধ্যে হাঁটেন, ফেরেশতারা আপনাদের পায়ের নিচে কি বিছাইয়ে দেয়? ফেরেশতাদের ডানা বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফিল মাই। এবং ও মুরব্বিগণ, দেশের মধ্যে যারা
দ্বীনি ইলম, কোরআন হাদিসের ইলম অর্জন করে যারা আলেম হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের জন্য আসমানের যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, জমিনে যত মখলুক আছে, যত সব কিছু আছে, এমনকি পুকুরের মাছে পর্যন্ত, হাত্তান মামলাকাতি জোহরিহা, এমনকি গর্তের পৃথিবীটা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, হাদিস পড়ানেওয়ালা, ও আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন। আপনারা এখানে ফলা করেন আর ফেরেশতারা দোয়া করে আপনাদের জন্য মাছ পায়, গর্তের পৃথিবীকে আপনাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ, পুকুরের মাছ আপনাদের জন্য কি করে? দোয়া করে। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসা ছাত্র আদবওয়ালা জিন্দেগি গঠন করার কারণে। কি কারণে? বেয়াদব মাহরুম ফজল আরব, বেয়াদব মাহরুম ফজল আরব, আজ খুদা খাহে में तौफीक अदब, आज खुदा खाहे में तौफीक अदब, बेयादब माहरूम दशत फजल अरब, बेयादब तुम खाना खुदला दस्तबब, बोलते आतश तरहमा आफात ज़ब, उहिब्बु सालिहीन वलदत मिनहुम लअल्लल्लाह यरज़ुक़नी सलाम। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে একজন তালেবে ইলম, একজন আলেম যদি তারা কোরআন পড়ায় এবং পড়ে, হাদিস পড়ায় এবং পড়ে, তাদের জন্য গর্তের ফিফিলিকে কি করে? দোয়া করে। শুধুমাত্র তাই না, আল্লাহ হাবিব এই হাদিসের মধ্যে আরেকটি বলেন, ওয়াফাদুল আলিমি আলাল আবিদি কাফাদিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্তবা, একজন আলেমের মর্যাদা সাধারণ পাবলিকের মধ্যে কতটুকু ব্যবধান। আল্লাহর পয়গম্বর বলেন, আকাশের কোটি কোটি তারার মধ্যে একটা চন্দ্রের যে মর্যাদা, যে মান, সাধারণ পাবলিকের মধ্যে একজন কোরআন হাদিসের বা আমল আলেমের তত মর্যাদা তত মান। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফানান লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে, কি বলবে রোজা? আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াস-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফি। রোজা বলবে, মালিক আমি তাকে দিনের মধ্যে খেতে দেই নাই এবং ব্যক্তির কাজ করতে দেয় নাই, আয় আল্লাহ আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। এবং ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি। কুরআন বলবেন, ও পরওয়ারদিগার আলম আমি কোরআন তাকে রাত্রে ঘুমাইতে দেয় নাই, শেষ রাত্রে উঠে হেফজখানার মধ্যে উঠে কোরআন তেলাওয়াত করে। ও মুরব্বী, ও দোস্ত হাবাব, ও ভাই বন্ধুগণ, আপনারা যখন এই বাইতুল করিম হেফজখানা শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যখন আপনারা যখন আসবেন, তখন দেখবেন একটা জান্নাতের বাগানের মতো, কিসের মতো? আগারে দোষে বরু ইয়ে জমিন, আমি নাচত, আমি নাচত, আমি না
আসলে আমার বিষয় নিয়ে আমি আজকে অনেক লম্বা আলোচনা করার খেয়াল ছিল, সময় যেহেতু শেষ, তাই আপনাদের থেকে আমি দোয়ার জন্য আসছি। আমি বিদায় নিচ্ছি। যা বললাম আল্লাহ পাক আমাদেরকে সবাইকে একজন হাফেজে কোরআনের মা বাবা হওয়ার জন্য সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।